টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে এলাম আবার আপনাদের সামনে। আমি তিন চার দিন আসতে পারিনি, ব্লগ করতে পারিনি আপনাদের জন্য। দুদিন আমি শর্টসও করতে পারিনি, কারণ আমার বাড়িতে মাসি শাশুড়ি এসেছিল। আমার ব্লগে দেওয়াই আছে, একটা অ্যাঞ্জেল, ছোট্ট অ্যাঞ্জেল এসেছিল, আমার ননদের মেয়ে, মানে মাসি শাশুড়ির মেয়ের মেয়ে। ও আমাদের বাড়িতে দুদিন ছিল, কারণ যেই আমার ননদ, সে তো ইঞ্জিনিয়ারিংয়ের কলেজে পড়ায় বিষ্ণুপুরে। তো ও এখানে বেটার জবের জন্য এসেছিলো। তো এখানে এক সপ্তাহ না, 1 মাস ওকে এখানে ট্রেনিংয়ে রাখা হয়েছে। এখানে আদি সপ্তগ্রামে একটা ইউনিভার্সিটিতে ও জয়েন করেছে। যদি ওরা ভালো লাগে তাহলে মামকে রেখে দেবে, মানে আমার ননদকে রেখে দেবে, তাহলে ও এখানেই থেকে যাবে। আর যদি ওর মনে হয় যে ওদের ভালো লাগছে না, তাহলে ওরা 1 মাসের স্যালারি দিয়ে ওরা ওকে চলে যেতে বলবে। তো 1 মাস এখন আপাতত আছে। তা ওদের তো জানেন, ওদের সোদপুরে একটা ফ্ল্যাট আছে। তা আমার বর ওরা রোববারে এসেছিলো। তো রোববারে গিয়ে ওই সব এসি, অনেক দিন আসা হয়নি, থাকা হয়নি তো ওদের বাড়িতে, তাই খারাপ হয়ে গেছিলো। তাই ওই সব কাজকর্ম ওই বাপিকে দিয়ে করিয়েছিল, যে বাপি আমাদের এসি ফেসি ছাড়িয়েছিল, সেই বাপিকে দিয়েই সব করিয়েছিল। তো ওইখানে গিয়েছিল সারাতে, তাই জন্য ওরা আমাদের বাড়িতে ছিল। কালকেই বিকেলে ওরা গেছে। খুব মন খারাপ হচ্ছে, যতই হোক পুচকি তো, ছোট্ট পানা মেয়ে একটা, এমনি খুব কান্নাকাটি করে সবাইকে দেখে, কিন্তু দুদিন এখানে এসে ওরও মনটা ভালো লেগেছে, আমাদের কাছে এসছে, খেলেছে। আসলে ওখানে দেখতে পায় না বলে কান্নাকাটি করে, বাচ্চা স্বাভাবিক, কারণ চিনবে নাই ওরা কেউ কারোকে। তো এখানে এসছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমরা আছি, মানে হুল্লোড় পার্টি সব ওই নিয়ে ঘুরেছি। তাই জন্যে আপনাদের জন্য ব্লগও বানাতে পারিনি, এবং শর্টসও বানাতে পারিনি। খুব কম শর্টস বানিয়েছি, তাও মাঝে মাঝে এসে কেন বাচ্চাটা অ্যাকচুয়ালি কারোর কোলে যাচ্ছিল না, তো তাই ওর একটাই কথা যে আমাকে বাইরে নিয়ে চলো, তাহলে আমি তোমার কোলে আসবো। বাচ্চা তো বোঝে না, তাই ওকে টেনে হিসেবে নিয়ে বাইরে নিয়ে ঘুরতাম, বা আমার বড় যাও ঘুরতো, বাচ্চা দুটো বলতে আমার ছেলের তো টাইম হতো না, স্কুল ও ছিল, মানে মেয়ের কথা বলছি, মেয়ে দিত, তার মধ্যে ওরও পরীক্ষা ছিল মেয়ে। তো কালকে ওরও শেষ হয়েছে পরীক্ষা, আর ওরা কাল চলে গেছে মানে এখান থেকে যায়নি, সোদপুরে গেছে। সে পারলে আমরা গিয়ে দেখাও করে আসতে পারি, কারণ এখন হাতের নাগালেই রয়েছে। যাই হোক, যাবো তো নিশ্চয়ই, ওরা আবার আসবে আমাদের কাছে। ওই জন্য আপনাদের সামনে ব্লগ করতে পারিনি বা শর্টস করতে পারিনি। শর্টস তো করেছি, যদি না দেখে থাকেন গিয়ে একটু ওয়াচ করে আসবেন। আর আপনারা কমেন্ট বক্সে বললেন না যে আমার ওই ছেলেটির সঙ্গে কী করাটা উচিত, ঠিক আছে বললেন না, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু একটু ভিউজটা আমার বাড়িয়ে দিন। আমি আগেও বলছি, এখনও বলছি যে ভিউজটা আমার একটু বাড়িয়ে দিন প্লিজ। কেন ভিউজটা বাড়ালে বা ওয়াচ টাইমটা একটু বাড়ালে আমার একটু সুবিধে হয়। আমি তো জানি আপনারা আমাকে ভালোবাসেন, তাই জন্যই করছেন। আর সামনে তো পয়লা বৈশাখ আসছে, কে কজন জামা কাপড় কিনেছে, বা কোথায় ঘুরতে যাচ্ছেন। পয়লা বৈশাখে তো একটু 3-4 দিনের ছুটিও আছে, কোথায় ঘুরতে যাচ্ছেন শর্ট ট্যুর করতে। আমি তো যাই না কোথাও, বাপের বাড়িতেও যাই না, এখন তো ক্লাস 9 হয়ে গেছে ছেলের, তাই আরও যাব না। দেখি জুন মাসে 4-5 দিনের জন্য একটু যদি বাপের বাড়িতে যাওয়া যায়। মে মাসে আর যাব না, সবাই তো জানেন মে মাসে আমার জন্মদিন। যদি না জেনে থাকেন তাহলে আমাকে উইশ করবেন, 23শে মেতে আমার জন্মদিন, ঠিক আছে? আপনারা ভাবছেন না যে কি হ্যাংলার মতন বলছে, সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমার জন্মদিন উইশ করবেন। আসলে কি বলুন তো, আমাকে তো উইশ করায় কেউ নেই অ্যাকচুয়ালি। আমার ছেলে করে, অবশ্য আমার দিদি করে, আমার ছেলে করে। বাপি থাকতে বাপি করতো আমার জন্মদিন, আমার বাপি ডাকতো, খাওয়াতো, গিফট দিত। গিফটটা আমার কাছে, আমি এখনও বলছি, বড় কথা নয়।
আমাকে যে একটু বলবে হ্যাপি বার্থডে, আমার ওইটাই অনেক বড় পাওনা। কিন্তু কেউ বলেও না আমাকে, ওই জন্য আপনাদের প্লিজ প্লিজ আমাকে উইশ করবেন, আমার খুব খুব ভালো লাগবে। কমেন্ট বক্সে লিখবেন। হ্যাঁ, আমার 23 তারিখে জন্মদিন, এ মাসে না কিন্তু পরের মাসে 23 তারিখে, মানে 23rd আমার জন্মদিন। প্লিজ আমাকে সবাই উইশ করবেন। হ্যাঁ, আর সামনে তো ভোট, তাই জন্যে ভোটের জন্যে ভোট আমাদের তো এখানে পঞ্জননতলাতে 1 জুনে ভোট। তো আপনাদের কোন কোন এলাকাতে ভোট কবে একটু বলবেন কমেন্ট বক্সে। আর যাই হোক, তো আমার মুখটা খুব খসখসে লাগছে। আসলে কিছু মাখি না, কিছু করি না, দুই থেকে নেই নাকের পাশে ছিলেও গেছে। কী করে যে ছিলে গেল, যাই হোক, আমার তো নৌকো নেই, কিছু নেই, কী করে ছিলে যায় জানি না। আর চুলটা খুব উস্কো উস্কো লাগছে, অনেক দিন চুল আশ্রয়নি, ওই হাত দিয়ে খোপা বেঁধে যাচ্ছি। ও এত চুলে জোট বেঁধেছে না, ইচ্ছে করছে না যে চুলটাকে খুলে জোটটাকে ছাড়াতে। দেখি আজকে চান ফান করে তো জোটটাকে ছাড়াতে হবে, তো ডেঞ্জারাস অবস্থা হয়ে যাচ্ছে চুলে। একেতে চুল নেই মাথায়, আরও জোট ফোটে চুল ছাড়াতে গেলে আরও এত এত চুল উঠে যাচ্ছে, একটা ক্লি হয়ে যাবো, একটা ক্লি। যাই হোক, তা আপনারা কেমন আছেন? দুদিন তো বৃষ্টি, দুদিন না একদিন বৃষ্টি দিয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে দিয়েছে। এখন তো আবার গরম পড়েছে। আপনারা কেমন আছেন গরমে? আমি তো গরমে হাঁসফাঁস করছি, অ্যাকচুয়ালি মোটা মানুষ তো একটু হাঁসফাঁস করি আমি। ওই জন্য আপনারা কেমন আছেন বলবে। আমি মোটামুটি ভালোই আছি। ছেলে স্কুলে যাচ্ছে, ওদের মে মাসে কবে থেকে ছুটি পড়বে আমি জানি না, 40 দিনের ছুটি দেবে। এখনও পর্যন্ত কোনো ডিক্লেয়ার নেই। ডায়েরিটা পেলে বুঝতে পারতাম, ডায়েরিটা এখন দেবে না। যাই হোক, এখন যাই বলছিলাম যে সাবস্ক্রাইব একটু করে দিন আমাকে বেশি বেশি করে, আর একটু ওয়াচ টাইমটা প্লিজ প্লিজ বাড়িয়ে দিন। আমার মনিটাইজারটা প্লিজ একটু সাহায্য করুন আপনাদের সামনে। যদি মনিটাইজারটা হয়ে যায় তাহলে প্লিজ আমি আপনাদের সামনে আবার কথা দিচ্ছি কেক আনবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, বাই।